একটা সময় দলগুলোর মধ্যে পেশি শক্তির দরকার হতো না, এখন তা পরিবর্তন হয়েছে। পেশি শক্তির চেয়ে দলে পরিচ্ছন্ন রাজনীতিবিদ বেশি দরকার বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে মোস্তফা জামান বলেন, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন না করার কারণেই আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, আমাদের সেখান থেকে শিক্ষা নিতে হবে। চাঁদাবাজের কথা টেনে তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন দলে চাঁদাবাজ থাকবে না, কারণ আমরা আওয়ামী লীগ হতে চাই না। তাদের পরিণতি কি হয়েছে তা তুলে ধরেন তিনি। পরে স্কুল মাঠে গাছের চারা লাগিয়ে দোয়া করা হয়। সোমবার রাজধানী তুরাগ এলাকার মহানগর বিএনপির পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে মোস্তফা জামান এসব কথা বলেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শেখ হাসিনার আমরা দেশ ছাড়া করছি না, জনগণ কিনে তারেক রহমানের নেতৃত্বে নির্বাচন অবশ্যই দিতে হবে। নির্বাচন যদি না দেয়, শেখ হাসিনার পরিণতি তাদেরকে ভোগ করতে হবে। বন্ধুরা, এই দেশের সকল জনগণ আমাদের পক্ষে ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। আমরা আপনাদের বলবো, আমরা এমন কোনো কাজ করবো না, এমন কোনো ভুল করবো না যেন শেখ হাসিনার মতো আমাদের পরিণতি হয়। আমরা ক্ষমতা পাই মনে করবেন না যে আমরা ক্ষমতা পেয়ে গেছি। 90% বা আরো বেশি লোক মনে করতেছে বিএনপি ক্ষমতা আসবে ইনশাল্লাহ। আমিও বিশ্বাস করি ক্ষমতা আমরা আসবো, কিন্তু আপনারা যদি ভুল করেন আল্লাহ কিন্তু নারাজ হয়ে যাবে। তখন কিন্তু আমাদের সেই অবস্থা 91 পরিণতি ভোগ করতে হবে। বিএনপি ক্ষমতা না আসলে আপনাদের আমাদের কোনো ভ্যালু নাই। চাঁদাবাজির টাকা, হারাম টাকা আমার পেটে যেন না যায়। এবং আমি চেষ্টা করবো, আমার যতটুকু শক্তি আছে আমি সর্বশক্তি দিয়ে চেষ্টা করবো। আমার কোনো নেতাকর্মীরা যদি অন্যায় পথে থাকেন দেখি আমি আপনাদেরকে ক্ষমা করবো না ইনশাল্লাহ। আমি বলতে চাই, ইনশাল্লাহ বিএনপি ক্ষমতা আসলে অনেক বৈধ কাজের সুযোগ আছে এই এলাকায়। তখন আপনারা বৈধভাবে হালাল পথে পয়সা কামানোর সুযোগ পাবেন। তারেক রহমান সাহেব চাচ্ছে কি, পুরা দেশের মানুষের সবাইকে নিয়ে সবার মতামতের ভিত্তিতে সুন্দর একটা দেশ করতে চায়, যেখানে একজনের জন্য আরেকজন বিপদে পড়বে না। আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশের সকল জনগণের ভালোবাসায় তাদের ভোটের মাধ্যমে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতা আসবে। তারেক রহমানের নেতৃত্বে এসে ক্ষমতা এসে বাংলাদেশের সকল মানুষের সকল প্রান্তের সকল সমস্যা আমরা দূর করবো ইনশাআল্লাহ।